তো সকাল সকাল চলে আসলাম ঝাড়ু দিতে, ঝাঁটা নিয়ে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করি। তো দেখো আমি এখন ঝাড়ু নিয়ে চলে এসেছি ঝাড় দিতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো আমি ঝাড় দিতে চলে এসেছি। আর এই যে তোমাদেরকে আসল ব্লগটা শেয়ার করার কারণ হচ্ছে দেখো কত পোকা, মানে ঝাড় দিলে অনেক অনেক দাঁড়াও, এখনও ঝাড় দেয়নি, ঝাড় দেই। তো অনেক অনেক পোকা হয়েছিল বাড়ির মধ্যে। তো এটা হচ্ছে ব্যালকনির মধ্যে ঝাড় দিয়ে যাচ্ছি। আর এতটা পোকা কালী পূজার পরে পরে, ছট পূজার পরে পরে যে পোকাগুলো হয়েছে, এই পোকাগুলো কিন্তু ছিল না আগে, এখন প্রচণ্ড পোকা হয়েছে। আর কিছুদিন আগে তো দুটো তিনটে করে বড় বড় পোকাগুলো হয় না, কালো কালো, সেই পোকাগুলো পাওয়া যাচ্ছিলো। তো দেখো আমার ব্যালকনি ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমার একটা ঘর আছে, ওই ঘরটা ঝাড় দিচ্ছি। তো ওই যে কোনার মধ্যে দেখো আমার ঠাকুর আছে, তো ঠাকুর ঘরটায় ঝাড় দিচ্ছি। আর দেখো এগুলো সব কিন্তু নোংরা নয়, এগুলো সব হচ্ছে পোকা। ধুলা ধুলা তো আছে একটু একটু, কিন্তু এগুলো সব হচ্ছে, যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব পোকা হয়। ছোট ছোট পোকা কামড়ায়, খুব কামড়ায় এই পোকাগুলো। তো আমার এই ছোট্ট ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আরেকবার বললাম। আর দেখো আমি এখন দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি। তারপর ঝাড় দেওয়ার পর অনেক কাজ আছে আমাদের বাড়ির বউদের, তো তাই না, খাওয়া দাওয়া, ঝাড় দেওয়া, ঘর মোছা, এই কাজ, আর কি কাজ আছে বলো। তো এখন ঝাড়টা দিয়ে দিয়ে তারপরে কাজ করবো, কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো। আর কয়েকদিন ধরে ঠান্ডাটা খুব পড়েছে আমাদের এখানে, ভোরবেলা করে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা হয়। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত পোকা, দেখতে পাচ্ছিল, সব কিন্তু পোকা হয়। তো বন্ধুরা চলে আসলাম ছাদে কাপড় কাচতে চলে আসলাম। তো কিছু কাপড় আছে, এই যে সেগুলো কাপড় হচ্ছে ধোবো, ধুয়ে তারপরে স্নান করবো। আর আমার সব কাজ হয়ে গেছে প্রায়, আমরা স্নান করে পুজোটা দিলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো আমার স্নান করাও হয়ে গেছে, কাপড় কাচাও হয়ে গেছে, তোমাদের সেগুলো শেয়ার করতে আর পারিনি। তো এখন আমার স্নান করে পূজা করে সব হয়ে গেছে, এখন আমি খেতে যাব। তো আজকে কি কি রান্না হয়েছে চলো দেখি, ঠিক আছে? তো আজকে ছোট্ট একটা ব্লগ দিলাম, কিন্তু কেমন হয়েছে বলবে। অনেক অনেক দিন পর পর ব্লগ দিচ্ছি তো। তো এখানে কি রান্না হয়েছে দেখে নেই ছটফট করে। এখানে রান্না হয়েছে, এখানে আছে একটু বাদাম, একটু ছোলা, একটা বটবটি, একটু মূলা। তো এটা হচ্ছে ভাজা, সেটা হচ্ছে আমি খাবো। আর এটা হচ্ছে এখানে আছে করলা আলুর ভাজা আর লাউ ভাজা। আর এখানে আছে ডুমুর আলুর তরকারি। তো কার কার ডুমুর আলুর তরকারি খেতে ভালো লাগে বলবে। হ্যাঁ, আমার তো অতটা ভালো লাগে না, খাই এটা ঠিক আছে, কিন্তু অতটা প্রিয় নয়। কিন্তু হ্যাঁ, করলা আলুর ভাজাটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আর এখানে আমাদের দুজনের ভাত বেড়ে নিচ্ছি, আমার আর মায়ের, তারপর আমরা ভাত খাবো। আর আমার এমনিতে সব কাজ হয়ে গেছে, পুজো সব হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করার পর কী করবো জানি না। তো চলো খেয়ে নেই চটপট।
তো বন্ধুরা খেতে বসে গেছি, দেখো ভাত নিয়ে, আর করলা আলু ভাজা, লাউ ভাজা, আর এই যে একটু ছোলা, একটা বটবটি, একটা মুড়িতে যে ভাজাটা করেছিল সেটা। এভাবে ভাত মেখে খেতে না আমার খুব ভালো লাগে, খেতে খুব টেস্ট হয়। তো কার কার ভিডিওটা ভালো লাগছে, কার কার এইভাবে খেতে ইচ্ছে করে কমেন্টে বলবে। আর কার কার ভিডিওটা ভালো লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবে। আর অবশ্যই যারা নতুন রয়েছো আমার পরিবারে, তারা সাবস্ক্রাইবটা করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারবে।